হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ টু মাই চ্যানেল টেক ব্যাক টিভি। আর ওয়েলকাম তোমাদের আর একটা নতুন সকালে। আজকে আছে সানডে, তো সানডে ইজ আ হলিডে, সানডে ফান্ডে। আজকে ফান করবো আমরা অনেক। ওকে, 8:50 বাজে ঘড়িতে, এখনও শুয়ে আছে। এতক্ষণ ধরে আদর খাচ্ছিল মাম্মামের, ঘুম ভেঙেছে ওর 8:15-20 এরকম নাগাদ। আমি রান্না করছিলাম সকালে ব্রেকফাস্টে। আজকে বানিয়েছি কুমড়োর তরকারি, কুমড়ো আলু দিয়ে একটু হিং ফিং দিয়ে একটু তরকারি বানিয়েছি। কুমড়োর ছক্কা ঠিক নয়, বাট কুমড়োর তরকারি। হ্যাঁ বাবা, হ্যাঁ। আজ মাম্মা বলেছে আজকে থেকে আমি গুড গার্ল হয়ে যাবো, কাউকে কোনো বাজে কথা বলবো না, কিচ্ছু করবো না। ভেরি গুড। যাই হোক, আর সকালবেলা রুটিটা করব, রুটি আর ওর জন্য ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর ডাল। আর দুপুরবেলাতে হবে আজকে একটু মাটন, সেজন্য অভিষেক গেছে বাজারে। টুকিটাকি কিছু গ্রসারিও আনার আছে, সেগুলোও আনবে। হ্যাঁ, আর দুধ ফুদ লাগবে, সেগুলোও নিয়ে আসবে। আর মাটনটাও নিয়ে আসবে। মাটনের দোকান 8:30 খুলে, এতক্ষণে মেবি খুলে গেছে, নিয়ে চলেও আসবে। টেস্ট করার কথা আমাদের কবে থেকে, ব্লাড টেস্ট করার কথা আছে, মানে রুটিন চেক আপ যেগুলো। হ্যাঁ বাবা, আমারও আছে রুটিন চেক আপ, অভিষেকেরও আছে। বাট না, তোমার নেই, করাই হচ্ছে না। রাতেবেলা রোজ খেয়ে নিতে, আমার যে রুটিন টেস্ট আছে তাতে রাতে কোনো লিমিটেশন নেই যে এই টাইমের মধ্যে খেতে হবে। টেস্ট না, ওটা ভ্যাকসিন আছে 5 ইয়ার্স হলে না, শরীরটা ঠিক হলে ঘুরে এসে তারপরে দেবো। তো যাই হোক, আর ওই চলে এসছে, দেখতে পাচ্ছি, আওয়াজ পাচ্ছি, নিয়ে চলে এসছে মনে হয় মাথা করে। আর টাইম লিমিটেশন আছে, সেই জন্য রাতেবেলা ঠিকঠাক খাওয়া হচ্ছে না। পেয়েছে ওরা কি পাওয়াইনি, নিয়ে আসো মাটন। ও আচ্ছা, যাই হোক। আর মিষ্টি দই বড় পেয়েছো? মিষ্টি দই, এই মিষ্টি দইটা সবসময় ছোটোই পায়, ছোটোই নিয়ে আসে। আজকে বড় মিষ্টি দই পাওয়া গেছে। বাহ, আমার মাম্মাম খেতে খুব ভালোবাসে, আমরা সবাই অ্যাকচুয়ালি ভালোবাসি খেতে মিষ্টি দই। আর এই মাদার ডিয়ারির এই মিষ্টি দইটা বেশ ভালোই লাগে খেতে। এই ছোটো ছোটো কাপগুলো পাওয়া যায়, ওইগুলোই এখানে আনে, ওই সবগুলোই ম্যাক্সিমাম পাওয়া যায়। এই বড়োটা পাওয়া যায় না, আজকে বড়োটা পেয়েছে তাই নিয়ে এসেছে। তাড়াতাড়ি খুলবে তো। ওর গাছ এনেছো? হ্যাঁ, অনেক কিছু এনেছি। চালের স্যাম্পেল, আটার স্যাম্পেল, ছাতুর স্যাম্পেল। ছাতুরও স্যাম্পল? ছাতু হচ্ছে ওর গাছ। দেখে আস্তে আস্তে ভেঙে যাবে তো ভাই, ঠিক করে রাখো। এখনো খাওয়া হয়নি তো? না, আগের জেট প্ল্যানটা তো নিচে কাকিমাকে দিয়েছিলাম, তারপর তার দেখলাম ছিঁড়ে যাবে, রেখে দাও। রেখে দে একটা সাইড করে। খাওয়া এনেছো? ভুলে গেছো খাদ? না, খাওয়া নেই, ভুলে গেছো কি আবার? আমি তোমার ছাতু এনেছি নতুন, এখানে প্যাকেট লোকাল। আটাটা হচ্ছে যেখান থেকে চাল টাল নিই, ওদের পেছানো আটা। বললো খেয়ে দেখো, এটা হচ্ছে ছাতুর স্যাম্পেল, এটা হচ্ছে দেশি শক্কর ঠান্ডা, ঠিক আছে? মানে জ্যাগারি পাউডার নয়, ওটা ব্রাউন সুগার। দেশি শক্কর মানে ও হ্যাঁ, জ্যাগারি পাউডার, এটাই তো আছে। দেখো কি গাছ বল দেখি এটা? কি গাছ এটা বল দেখি? ডিম্বার ভীমবার? ভীমবার গাছ হয়? জেট প্ল্যান্ট। হুম, হ্যাঁ, ও বাড়িতে সিঁড়ি থেকে নামছে। ওটা জীবিকাদের বাড়ি থেকে নামছে? না না, পাশের বাড়ি থেকে। না না, তাড়াতাড়ি খা। আমি এখন কাঁদছি। আমার বাবা জিজ্ঞাসা করছে কি হয়েছে বাবা, তুমি কাঁদছো কেন, কত হয়েছে? কান্না করছে, আমার কান্না দেখে বড় কান্না করছে। আমি কাঁদছি, তার কারণ হচ্ছে এটা, পেঁয়াজ আমাকে কাঁদিয়ে দিয়েছে। এত ঝাঁঝ পেঁয়াজে। কি খাচ্ছিস? ব্রেকফাস্ট হয়ে গেছে? থালাটা রেখে যাও এখানে, বেসিনে রেখে যাও তাড়াতাড়ি। প্রচন্ড ঝাঁঝ পেঁয়াজে। যাই হোক, এখন ঘড়িতে হচ্ছে 11:10। ভাতটা চাপিয়ে দিই। আর অভিষেক আজকে মাটনটা রান্না করবে, কেননা কি মেয়ের ইচ্ছা হয়েছে পাপার হাতের মাটন রান্না খাবে আজকে, তাই না? মেয়ের আজকে ইচ্ছে পাপার হাতের মাটন রান্না খাবে, সেজন্য অভিষেক আজকে মাটনটা রান্না করবে। আর এইমাত্র জাস্ট অভিষেক সবিকের সঙ্গে বেরোলো একটা ওই মাটির মটকা কিনতে, যেটাতে সেই জল ঠান্ডা থাকে না গরমকালে, সেইটা কিনতে। ফ্রিজের জল তো সবসময় খাওয়া ভালো না, কিন্তু আপাতত ডিশার ফ্রিজের জলই খেতে হচ্ছে। এত গরমে খাওয়া যাচ্ছে না জল, পুরো মানে মনে হচ্ছে
পুরো বয়েল করে মনে হচ্ছে জলটা খাচ্ছি, এরকম লাগছে। তো একটু মিশিয়ে খেলে ভালো লাগছে, একদম ডাইরেক্ট ফ্রিজের জলটা খাই না কোনোদিনই। তো ফ্রিজের জলের থেকে মটকাটা হচ্ছে বেস্ট। প্রতি বছরই অভিষেক কেনে মটকা। হাত হয়ে গেছে, ঠান্ডা ঠিক আছে, বাহ ভেরি গুড। আচ্ছা ওষুধটা দিয়ে দেবো, চলো তোমার ভিটামিন ওষুধটা আছে। এখন তো ভাতটা চাপিয়ে দিয়ে পেঁয়াজ রসুন সব রেডি করে রেখে দিলাম, আদা আদা আলুটা শুধু রেডি করবো। হাতের আওয়াজ শোনাও, বাবা কি জোরে হাত তালি দেয়, বাবা রে বাবা রে। আর এখন এটা ওরে বাবা, দেখা দেখা আবার দেখা, ও কি জোরে আওয়াজ। হ্যাঁ, সব রেডি করে রেখে দিলাম, তারপরে মটকা এনে রান্নাটা করে নেবে অভিষেক। আচ্ছা তোমাদেরকে এই পটটা আনার কারণটা বলি। এটা হচ্ছে মামামের স্কুলে লাগবে 22 এপ্রিল, আছে আর্থ ডে। তো সে আর্থ ডেতে ওদেরকে বলেছে যে এরকম একটা যে কোনো ছোটো পটের মধ্যে করে গাছ নিয়ে যেতে, অ্যান্ড টিফিনেও গ্রিন ভেজিটেবলস আর গ্রিন স্যালাড নিয়ে যেতে হবে। আর কি কি বলেছে বাবা, গ্রিন শেডের ড্রেস পরে যেতে হবে। বাঁশুড়িওয়ালা হয়ে গেছে এখন। তো এগুলো বলেছে নিয়ে যেতে হবে আর্ট ডেতে। তো সেই জন্য পাপাকে বলে দিয়েছিলাম, তাই নিয়ে এসছে। আমার একটা জেট প্ল্যান্ট ছিল, জেট প্ল্যান্টটা কী হয়েছিল, ঘরে কয়েকদিন রেখেছিলাম, রেখে ঠিক রোদ্দুর ফোদ্দুর পাচ্ছিল না, তো সেই জন্য গাছটা ঠিক বাঁচতে পারছিল না। তো বাইরে রেখেছিলাম, এবার বাইরে ওই উঁচু জায়গাটা রেখেছিলাম, তো এমন হাওয়া দিচ্ছিলো, সেই হাওয়ায় নিচে পড়ে গেছিলো গাছটা। তো তারপরে আমরা তখন বাড়ি ছিলাম না, কলকাতায় ছিলাম। তো আন্টি বললো যে আমি গাছটা নিচে রেখে দিয়েছি, উপরে ওখানে সাজিয়ে রেখেছিলো, তো তুমি পরে নিয়ে যেও। তো আমি আর নিয়ে আসিনি, নিচে সাজিয়ে রেখেছিলো আন্টি ঘরের মানে দরজার সামনেটা, বেশ ভালোই লাগছিলো দেখতে। তা তখন আর নিয়ে আসিনি। এখনো আছে না এখন তো নেই, আর এখন তো গেটটা আমাদের এদিকটা ভেঙে, পাশে যে গেটটা আমাদের ছিল সেদিকটা ভেঙে এই পাশে গেটটা করা হচ্ছে, এন্ট্রান্সটা। তো সেই জন্য এখন সেই গাছটা নেই, এখানে যে দেওয়ালটার উপর রেখেছিলো সেই জায়গাটা ভেঙেই করা হয়েছে এন্ট্রান্সটা। তো এখন সেই গাছটা আর নেই, দেখতে পাই না। তাই ভাবলাম যে একটা এই গাছই নেওয়া যায়। ওইটাকে মানে স্পেসিফিকভাবে বলে দিই যে এই গাছটাই আনতে হবে বলেছিলাম। গাছটা আগে ছিল, মরে গেছে। হ্যাঁ হ্যাঁ বলেছিলাম যে দেখো মানে যেই গাছগুলো নেই আমার বা ঘরে সাজানো যাবে সেরকম থেকে গাছ, তো এইটাই নিয়ে এসছে, বেশ ভালোই হলো। বাহ 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 দারুণ। আর দুপুরবেলা কি খাবি, দুপুরে কি খাবি? আজকে দুপুরে মেনু আমাদের মাংস ভাত, রবিবারের মেনু মাংস ভাত। রান্না করার কথা ছিল কার, আর তাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে মানে দেখাচ্ছি তাকে কি করছে। আপাতত এটা একটু নেড়ে নিই, তারপরে রাঁধুনি কি করছে দেখাবো। এই যে দুই রাঁধুনিতে মিলে এখানে চলছে মটকা পরিষ্কার, মটকা ক্লিনিং চলছে। রান্নাটা কখন করবে, রান্নাটা কখন করবে? রান্না তো তুমি বসিয়ে দিয়েছো। কটা বাজে বলো তো, জামাটা ভিজে যাবে মামা। স্নান করেছে সাথে মাথা আসনি বাবা, ভেঙে যাবে লকটা। দেখো আমার মাম্মা বসে বসে এগুলো করেছে, বলছে সবাইকে দেখাতে। কি লিখেছো বাবা এগুলো? এটা এগুলো তো উল্টো এম লিখে দিয়েছো। হ্যাঁ এ বি, এখানে আবার 6 0 জি, এটা কি লিখেছো? সি তো উল্টো হয়েছে, এখানে আবার স্মল ই স্মল এইচ, ওর যা মনে হয়েছে তাই রাইট দিয়েছো, যে সব কারেক্ট হয়েছে। ও দুটোতেই কারেক্ট হয়েছে, রাইট। এটা কি 1, আচ্ছা সব মিক্সড করেই আছে। আবার এটাতে ফিল করেছে পুরো, বাহ 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 বাহ, নাইস হয়েছে। ও দেখাও ওটা সবাইকে, নিয়ে এসো এখানে রাখো বিছানায়, এটা বিছানায় রাখো, সবাইকে দেখাই। হ্যাঁ আচ্ছা যেখানে খুশি রাখো। এটা হলো হ্যাঁ যে কার্ডবোর্ড গুলো থাকে, মানে সেই অনলাইন থেকে যে জিনিসপত্রগুলো আনাই আমরা, সেই কার্টুনগুলো ছিল, সেগুলো কেটে কেটে একটা হ্যাঙ্গিং, ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছি। আর যেখানে লিখে দিয়েছি, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ লিখে দিয়েছি 3 পাওয়ারফুল থটস। হ্যাঁ ওর পাশে লাগিয়ে দেবো, ঠিক আছে। বিলিভ ইন ইয়োর সেলফ, ওয়ার্ক হার্ড অ্যান্ড বি কাইন্ড। তো এই 3টে রুলস প্রত্যেকের লাইফে ফলো করা উচিত। 3টে 4টে, 1 2
না, এখানে লিখেছি 3 পাওয়ারফুল থটস, আর থটস গুলো হচ্ছে এই তিনটে, 1 2 and 3, বুঝেছো? ওকে, বিলিভ ইন ইয়োরসেলফ, ওয়ার্ক হার্ড অ্যান্ড বি কাইন্ড। ওকে, ঠিক আছে, চলো এটা পরে হ্যাঙ্গিং করব। এটার দায়িত্ব দিয়েছিলাম অভিষেককে, এটা বানিয়ে দিয়েছিলাম, কালারটা করেও দিয়েছিলাম, লেখার দায়িত্ব দিলাম অভিষেককে, বাট তাকে খুঁজেই পাওয়া গেল না। এখন দায়িত্ব দিয়েছি যে এখানে দুটো হোল করে দড়ি লাগাতে হবে, যেটাতে হ্যাং হবে দেওয়ালে। তো সেটা দেখা যাক হয় কি না, নয়তো আমাকেই করতে হবে। ঘুড়ির দড়িটা ভালো লাগবে না বাবা, সাদা সাদা। এখানে ইচ্ছে যে পাটের দড়িগুলো লাগাবো, দেখি পাপা লাগাই কিনা। আরে এই পাশে এগুলো লাগাবো। আচ্ছা ঠিক আছে, আমি আবার স্নান করে আসি বাবা, 1:10 বাজে। এর পাশে ভালো হ্যাঁ, নাইস লাগছে, নাইস লাগছে, খুব সুন্দর লাগছে। এই পাশে ভালো লাগবে না, আমি এই পাশে দিয়ে দেখা। আচ্ছা, এটা যখন দেওয়ালে হ্যাং করবো তখন তুমি দেখে নিও যে কোন হ্যাঁ ঠিক আছে, কোন দিকে ভালো লাগছে সেটা তুমি দেখে নিও, ঠিক আছে? দিকটা ভালো লাগছে, ওকে, আগে এই দিকটা। আচ্ছা আচ্ছা, খুব নাইস লাগছে, নাইস লাগছে। আমি এবার স্নানটা করে আসছি, ওকে? এসে তারপরে খাবো আমরা, ঠিক আছে। ওকে? ওই হাতে দেয় না বউদের, ওইরকম করে ওই দেব। হাতে কি দেয় বৌদের? এরকম করে দেয় না, বৌদের হাতে কি দেয়? কি দেয়? কি সব বকছি? এরকম করে দেয় না। দাঁড়িয়ে দাঁড়া দাঁড়া, এরকম করে ধরে পান পাতা আর এই যে চোখের সামনে ধরে এরকম করে দেয়, পান পাতা। বউটা উঠিয়ে নেয়। ও, দুটো কাগজ যে আজকাল ট্রেন্ডস বেরিয়েছে, যেটা যেটা একটা ট্রেন্ডস বেরিয়েছে দেখবে সব রিলসে, যে দুটো কিছু লেখা থাকে, দুটো কিছু লেখা থাকে মাম্মাম, যে এটা আর এটা, সেটা তোমাকে দেখানো যাবে না, দিয়ে আমি তোমাকে চুজ করতে দেবো, তোমাকে চুজ করতে হবে, এখানে কিছু লিখতে হয়, বুঝেছো? ওই গেমটা কি তুমি খেলতে চাও? হ্যাঁ, ঠিক আছে, ওই গেমটা আমরা খেলবো, ঠিক আছে? ওকে, ডান। ওকে, এখানে অভিষেক বানিয়েছে রায়তা, নয় কাইন্ড অফ রায়তা বলতে পারো, বাট ইটস নট রায়তা। তো যে বানিয়েছে শেফ, তার কাছ থেকে জেনে নিই যেটা কি জিনিস। বলো কি বানিয়েছে? গরিবের রায়তা, দই যখন কম থাকে না, দই কম থাকলে জল দিয়ে ম্যানেজ করতে হয়। পাপা উঠিয়ে নাও। সেটা তো বুঝলাম, এবার বলো সবাইকে যে তুমি এটা কোনটা নেবে? নিচ্ছি বাবা। ও সেই গেমটা খেলতে যাচ্ছে, বুঝেছো? সেই যে গেমটা ভাইরাল হয়েছিল, দুটো কাগজ দিয়ে বলেছে, তো ওর সঙ্গে খেলবো আমরা। মাম্মা মামাকে কিস দেবে একটা। একটা বলেছিল, দুটো দিলি কেন? আমি একটা দিয়ে দিই তোমাকে। একটা বাপাস দিয়ে দাও। যাও, দিয়ে দিয়েছি। বলো ওটা কি বানিয়েছো? আরে ওটা গরিবের রায়তা, যেখানে দই কম থাকে। এগুলো অ্যাকচুয়ালি ক্যান্টিন ফ্যান্টিনে দেয়, মানে ক্যান্টিনের রায়তাগুলো জেনারেলি নরম করে না। ক্যান্টিনের রায়তাগুলো তো জেনারেলি ওরকম, ক্যান্টিনের রায়তা তো জেনারেলি ওরকম হয় না, একেবারে খুব গাঢ়। তো যে কোনো অফিস ক্যান্টিনে একটু রায়তাটা এরকমই হয়, পাতলা পাতলা, ভালোই লাগে খেতে, খারাপ না, জল জলে। রায়তা ঠিক নয়, রায়তা তো অ্যাকচুয়ালি রায়তা নয়, এটা স্যালাড, এটাকে বলে স্যালাড। হ্যাঁ, উড়িষ্যা বেসিক্যালি উড়িষ্যাতেই আমি এটা খেয়েছি, এই আইটেমটা, এটাকে স্যালাড বলে। এটা তুমি কি বানাচ্ছ এখন? এটা আদা কুচি। আদা কুচি শুকোতে দেবে রোদ্দুরে? আগেরগুলো শেষ হয়ে গেছে? হ্যাঁ, আগেরগুলো শেষ। বাহ, কেটেছো তো খুব ভালো করে, জুলিয়ান। তোমার ট্রেনিং এ আছি, এই কাটতে তো হবেই, আর ট্রেনিং এ আছি, দেখতে হবে না। চলো আমি স্নানে চলে গেলাম। পাপারও স্নান হয়নি, কখন স্নান হবে? এদিকে ঘড়িতে বেজে গেছে 1:10। হ্যালো, গুড মর্নিং এভরি, ওয়েলকাম টু ব্লগ চ্যানেল থেকে রয়েছে। বাজে ঘড়িতে 9:30। তো আরেকজন দেখো কি করছে, দেখো ফোন দেখছে, আরেকজন হাই। রেখে দাও। আমি কি দেখছি, তোমরা কি করছি? মামা আসছে, আমি দেখাচ্ছি, তুলে ওয়েট করে যাচ্ছি। গেছি, বলবেন না কিছু, কি চুপটি করে যান। টিভি দেখছে, খবর, সারাদিন খবর নিয়ে পড়ে আছে। মাম্মা জামা কাপড় তুলে না, জামা কাপড়গুলো তুলতে হবে, রোদ্দুরে পুড়ে যাচ্ছে না। পুরো আমাকে বলছে ব্লগ করো। আমি কি করবো? বলছে আমি লাফালাফি করছি।
হয়েছে, সবাই দেখেছে যে তুমি লাফালাফি করছো বাদরের মতো। খেয়ে দে। কটা বাজে? 3টে। ঘুমাবি কখন? বিকালবেলা কিন্তু আমার কাজ আছে, আমি একটু পার্লারে যাবো বাবা। এক্ষুনি উল্টে পড়ছিলিস, এক্ষুনি পড়ছিলিস। মাথাটা দুমপটাশ হয়ে যেত, ব্যাস তারপর আর দেখতে হবে না। নে নে বালিশ পাত, তাড়াতাড়ি বালিশটা পাত, শোবো। টাইম এখন 6:30 আর যাবো একটু পার্লারে, বলেছিলাম আইব্রো করার আছে, একটু ওয়্যাক্স প্যাকও করবো, কারণ কি সামনে ঘুরতে যাওয়া আছে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছ যে সানগ্লাস কিনছি, আমি কিনছি, বাচ্চাগুলোকে কিনে দিচ্ছি, প্যাকিংয়ের কথা বলছে আমার মাম্মাম। তো ঘুরতে যাওয়া আছে সামনেই, তো বাড়িতে ফিরে তারপর তোমাদেরকে জানাবো। আপাতত যাই, ঘুরে আসি। রাজনাকেও নিয়ে যাবে, আজকে একটু বলেছিল চুল কাটাতে। আমার মেয়ের যেখান থেকে কাটিয়েছিলাম চুলটা খুব ভালো কেটেছিল, তো আমি আগে আমার কাজটা সারি, ওটা আবার অন্য পার্লারে। তো ততক্ষণে রিঙ্কুকে ফোন করে দেবো, আমার কাজটা হয়ে গেলে তারপরে ও রাজনাকে নিয়ে চলে আসবে। করবে তুমি বলো? আমি এখন চুল কাটবো। চুল কাটবে? কি হেয়ার কাট করবে? দেখেছো কিছু? মাশরুমে। মাশরুম করবে? করবি? মাশরুমটা খুব ছোট হয়ে যাবে, অনেক ছোট হয়ে যাবে মাম্মা, মাশরুমটা দেখলে মাশরুম করলে অনেক ছোট হয়ে যাবে। চল গিয়ে জিজ্ঞাসা করবো যে যেটাতে হেয়ারটা লম্বা থাকবে সেরকম কাট। চল। ঘড়িতে বাজছে এখন 10:15, অলরেডি বেজে গেছে। কালকে সকালবেলায় মাম্মাম স্কুল যাবে অনেকদিন পর। একদিন তো যেতে পারেনি, কেননা কি শরীরটা ঠিক ছিল না, তাই কালকে স্কুলে পাঠাবো এটাকে। হ্যাঁ তাই তো, ম্যাচিং হয়েছে। যাই হোক, কালকে স্কুলে পাঠাবো। আর রাজনা চুল আজকে কাটা হয়নি, গেছিলাম পার্লারে, বাট 1 ঘন্টা টাইম লাগবে বলছিল, সেজন্য আর যাইনি। কালকে আবার দেখবো, দুপুরের দিকে যাব বলে ঠিক করেছি আমরা, তো কাল সেটা দেখা যাবে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টেক এভরি টিভি। দেখা হবে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতন গুড নাইট, বাই বাই।